আগের ভিডিওতে আমরা ক্লাস 12 এর সিলেবাস সম্পর্কে জেনেছি। আজকে আমরা সেই সিলেবাসের ফার্স্ট ইউনিটের ফার্স্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিলেশন। আমরা রিলেশন শব্দটি সম্পর্কে অনেকেই অবগত। আমরা দৈনন্দিন জীবনে অনেকেই রিলেশনের কথা বলে থাকি, যেমন আমাদের সঙ্গে আমাদের বাবা মায়ের রিলেশন বা যে কোনো দুজন ব্যক্তির মধ্যে রিলেশন। যে কোনো দুজন ব্যক্তির মধ্যে রিলেশনের ক্ষেত্রে কি হয় যে তাদের মধ্যে কি হয় না, একটা সংযোগ স্থাপন হয়। ঠিক সেরকমই কিন্তু এই ম্যাথামেটিক্স রিলেশনের ক্ষেত্রেও একটা সম্পর্ক রয়েছে। চলো তাহলে ব্যাপারগুলো দেখে নিই। এটির জন্য প্রথমে আমাদেরকে যে কোনো একটা নন এমটি সেট, যে কোনো দুটি নন এমটি সেট নিলাম। ধরে নিলাম এ অ্যান্ড বি টু নন এমটি সেট। এখন এই দুটো নন এমটি সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট করলাম। কার্টেসিয়ান প্রোডাক্ট কি তোমরা যদি না জানো, এখনই সেটা বলছি একটু পরে। এখন এই কার্টেসিয়ান প্রোডাক্টের যে কোনো সাবসেট, यानी subset of A cross B is known as relation। কেমন? তাহলে যদি বলি হোয়াট ইজ রিলেশন, রিলেশন কি? রিলেশন হচ্ছে যে কোনো দুটো সেট এ ক্রস বি, নন এমটি সেট, অবশ্যই নন এমটি সেট। এই নন এমটি সেট দুটোর কার্টেসিয়ান প্রোডাক্টের যে কোনো সাবসেট, এনি সাবসেট ইজ নোন অ্যাজ রিলেশন। চলো এবার একটা এক্সাম্পলের ব্যাপারটা দেখা যাক। সাপোজ এ ইকুয়াল টু 1 2 3 অ্যান্ড বি ইকুয়াল টু, সেটা ভায়োল নিতে পারো, এ ই আই ও ইউ। কেমন? এবার এদের কার্টেসিয়ান প্রোডাক্ট এখানে যেটা লিখেছি এ ক্রস বি, সেটা আমরা ডিটারমিন করব। কি করে করব? যে এ ক্রস বি মানে হচ্ছে যে ফার্স্ট এলিমেন্টটা নিয়ে প্রত্যেকটার সঙ্গে প্রোডাক্ট করব। 1 এ, 1 ই, 1 আই, 1 ও, এইভাবে 1 ইউ। ডট এইভাবে চলবে সবগুলোর। তারপরে শেষের টার্মটা কি হবে? 3 এ, 3 ই, 3 আই অ্যান্ড 3 ও, 3 ইউ। এর মাঝে কিন্তু বাকি টার্মগুলো আছে, এখানে অনেক বেশি হয়ে যাবে, সেই জন্য আমি লিখলাম না আর কি। এখন রিলেশন কাকে বলছি? যে এনি সাবসেট অফ এ ক্রস বি। এ ক্রস বি তো ডিটারমাইন করলাম এভাবে। এটা কি আসলে কার্টেসিয়ান প্রোডাক্ট। এর এখন যে কোনো একটা সাবসেট নেব। সাপোজ যে একটা যে কোনো একটা সাবসেট নিলাম, সেটা হচ্ছে যে সেই সমস্ত এন্ট্রিজগুলো তুললাম যার ফার্স্ট এন্ট্রিজগুলো ইভেন নাম্বার। ফার্স্ট এন্ট্রিজগুলো ইভেন নাম্বার, তাদেরকে আমরা তুললাম এখানে। তাহলে ফার্স্ট এন্ট্রিজগুলো যদি ইভেন নাম্বার নিই, তাহলে সেটাকে আছে শুধুমাত্র 1 নম্বর, শুধুমাত্র 2ই আছে একমাত্র, তাছাড়া অন্য কেউ নেই। তাহলে এই আরতে কে থাকবে? 2 এ, 2 ই, 2 আই, 2 ও অ্যান্ড 2 ইউ। তাহলে এটাই হবে কিনা একটা রিলেশন। এটা কেন রিলেশন? যে রিলেশন কাকে বলছি? যে কোনো দুটো নন এমটি সেট যদি হয়, তাহলে তার যে কোনো সাবসেটই রিলেশন। তাহলে এখানে এ ক্রস বির আর একটা সাবসেট নিচ্ছি। দেখো এই প্রত্যেকটা এন্ট্রিজ কিন্তু তোলা হয়েছে এই এ ক্রস বি থেকে। তাহলে আর যেহেতু কিনা যে এ ক্রস বির একটা সাবসেট, দ্যাটস ওয়াই আর ইজ অ্যান রিলেশন। কোথা থেকে কোথায়? ফ্রম এ টু বি। নেক্সট আমরা রিলেশন সম্পর্কিত একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটা হচ্ছে ডোমেন এবং রেঞ্জ। এবার কি করছি না, যে আগে নিচ্ছিলাম কি, যে এ ক্রস বির যে কোনো সাবসেট নিচ্ছিলাম। এবার নিব কিনা যে এ ক্রস এর যে কোনো সাবসেট, এনি সাবসেট অফ এ ক্রস এ। তাহলে কি, যে রিলেশন
রিলেশন অন এ সেট, সেটা আসলে কি রিলেশন মানে কি এ ক্রস বি সাবসেট অন এ সেট, যেহেতু একটা সেট সেক্ষেত্রে কি হবে না যে এনি সাবসেট অফ এ ক্রস এ, বি এর জায়গায় বিটাকে যদি আমরা এ দিয়ে রিপ্লেস করি তাহলেই কিনা সেটা হয়ে যাবে যে রিলেশন অন এ সেট। আগের ক্ষেত্রে দুটো সেট ছিল, এই ক্ষেত্রে একটা সেট, দ্যাটস ইট। এবার যদি দেখি যে কোনো একটা এর যদি এক্সাম্পল নিই, ধরো একে নিলাম আমরা 1 এবং 2 নিলাম, তাহলে এ ক্রস এ কী হবে, এ ক্রস এ হচ্ছে 1,2 ক্রস 1,2। এবার তাহলে এখান থেকে কী কী হবে বলো, 1,1 1,2 2,1 অ্যান্ড 2,2। ক্লিয়ার? এবার এখান থেকে যে কোনো সাবসেট নিচ্ছি আমরা। রিলেশন মানে কি, রিলেশন মানে হচ্ছে এ ক্রস এর যে কোনো সাবসেট। তাহলে এখান থেকে যে কোনো একটা সাবসেট তুলছি, যে এমনভাবে তুললাম হয়তো সেই সমস্ত এন্ট্রিজগুলোই আরে জায়গা দেবো যার দুটো এন্ট্রিজের সামটা ইভেন নাম্বার, এমনভাবে তুললাম। সেখান থেকে এই আরে সাবসেট বানানোর প্রসিডিওর হয়তো অনেক থাকতে পারে, আমরা সে হয়তো তুলছি যে যার সামটা হয়তো ইভেন নাম্বার হবে সে হয়তো তুলছে। তাহলে 1 1 2, তাহলে এটা নিতে পারি আমরা। 3 এটা যাবে না, এটা নিতে পারি। আর এটা পারবো না, এটা 2,2। তাহলে এক্ষেত্রে কি হলো, আর একটা রিলেশন, কার উপরে রিলেশন, ওয়ান এ সেট এ এর উপরে রিলেশন। ক্লিয়ার? নেক্সট আমরা এখানে কিন্তু আমরা শিখে নিতে পারি রিলেশনের ডোমেন এবং রেঞ্জের ব্যাপারটা। ডোমেন কি, যে আচ্ছা আর একটা রিলেশন যে পেয়েছি এখানে, এই আর রিলেশনের যে প্রত্যেকটা যে কোঅর্ডিনেট আছে সেই কোঅর্ডিনেটের ফার্স্ট এন্ট্রিজগুলোকে নিয়ে যদি একটা সেট বানাই, দ্যাট সেট ইজ নোন অ্যাজ ডোমেন অফ দ্য রিলেশন। তাহলে এই ক্ষেত্রে যদি এই ডোমেনটাকে যদি ডি দ্বারা ডিনোট করি আমরা, তাহলে এই যে রিলেশন আর পেয়েছি এর প্রত্যেক এই কোঅর্ডিনেটগুলোর ফার্স্ট এন্ট্রিজগুলো নিয়ে একটা সেট বানাচ্ছি আমরা। সেটা কি হচ্ছে যে এটার ফার্স্ট এন্ট্রিজ কি 1 আর এটার ফার্স্ট এন্ট্রিজ হচ্ছে 2, তাহলে এখান থেকে কি পাচ্ছি 2, তাহলে এটা হচ্ছে কি ডোমেন। ডোমেন রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে কি না ওই সেকেন্ড এন্ট্রিজগুলোকে নিয়ে যদি আমরা একটা সেট বানাই সেই সেটটাই রেঞ্জ নামে পরিচিত। রেঞ্জকে আমরা আর দিয়ে যদি লিখি তাহলে বা এইভাবে লিখলাম আর এন জি, তাহলে সেকেন্ড এন্ট্রিজগুলোকে নিয়ে যে কোনো রিলেশন নাও, সেই রিলেশনের সেকেন্ড এন্ট্রিজ মানে কোঅর্ডিনেটগুলো পাচ্ছ, কোঅর্ডিনেট পাবো কারণ কি এ ক্রস এর সাবসেট তো রিলেশন। এখন এ ক্রস এ বানাচ্ছ, এখানে কি প্রত্যেকটা অর্ডার পেয়ার পাচ্ছ, এই অর্ডার পেয়ারের সেকেন্ড এন্ট্রিজগুলোকে নিয়ে যদি তুমি একটা সেট বানাও, দ্যাট সেট ইজ নোন অ্যাজ রিলেশন, এই রেঞ্জ। তাহলে এই ক্ষেত্রে তুমি সেকেন্ড এন্ট্রিজগুলো কি পাচ্ছ 1,2 পাচ্ছ। এখানে যেহেতু দুটোই সেম তাই একই পাচ্ছ, কিন্তু অন্য একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি যে ডোমেন এবং রেঞ্জ বের